তো মডিফায়ার দেখো, মডিফায়ার জন্য মডিফায়ার্স বা মডিফায়ার যে শব্দটা আছে, এই শব্দটা যদি আমরা ধরি মডিফাই, আমি প্রাথমিক থেকে আলোচনা করি। মডিফাই যে করে তাকে মডিফায়ার বলা হয়, যে পড়ে তাকে ছাত্র বলা হয়, তাই না? ছাত্র বা ছাত্রী, শিক্ষার্থী বলা হয়। যিনি পড়েন, যিনি কাজ করেন তাকে কর্মী বলা হয়। ঠিক তেমনি যে মডিফাই করে তাকে মডিফায়ার বলা হয়। তাহলে মডিফাই কি? মনে করো আমি একটা শব্দ লিখলাম ম্যান। আচ্ছা, ম্যান না লিখে অন্য একটা শব্দ লিখি। সিম্পল লিখলাম বয়, লিখি বয়, লিখলাম একটা শব্দ বয়। দেখো এই বয় সম্পর্কে আমি যা বলবো সব মডিফায়ার। বয় সম্পর্কে আমি যা লিখবো সব কি? মডিফায়ার। তাহলে দেখো, বয় সম্পর্কে যদি আমি বলি এ বয়, এ বয়, বয়ের আগে কি দিলাম? এ, তাহলে এটা মডিফায়ার। তাহলে আমি বয়ের সম্পর্কে যদি আমি বলি দা বয়, দা বয়, তাহলে এই দাটা কি? মডিফায়ার। এবার যদি আমি বলি দিস বয়, দিস বয়, এটাও মডিফায়ার। তাহলে মডিফায়ার কে? এই দিস। যদি বলি দ্যাট বয়, দ্যাট বয়, দ্যাটও কি? মডিফায়ার। যদি আমি এভাবে বলি টু বয়, টু বয়েস, বালক দুজন তাই বয়েস ছিল, এই টুটা শব্দ মডিফায়ার। যদি বলি সাম বয়েস, সাম বয়েস, তাহলে সামটা কি? মডিফায়ার। যদি বলি অল বয়েস, অল বয়েস, তাহলে অলটা মডিফায়ার। যদি বলি গুড বয়, গুড বয়, তাহলে গুডটা কি? মডিফায়ার। এইবার যদি আমি বলি এ গুড বয়, তাহলে এ গুড বয়, এই যে গুডটা আমি পাইলাম, এটা মডিফায়ার। এবার যদি আমি বলি এ ভেরি গুড বয়, ভেরি গুড বয়, একটি খুবই ভালো ছেলে, তাহলে এ ভেরি গুড বয়, তাহলে আমাদের এই ভেরি গুড বয় আছে মডিফায়ার। তাহলে দেখো এখানে এই বয়ের শব্দটার আগে আমি কত কিছু লিখলাম, এই সবটি হচ্ছে আমার মডিফায়ার। আচ্ছা, যদি আমি এইভাবে বলি তাহলে যদি বলা হয় ফিউ বয়েস, ফিউ বয়েস, কিছু বালকগুলো, তো এইটাও মডিফায়ার। যদি বলি রানিং বয়েস, রানিং বয়েস, বা রানিং বয় লিখি, আমি রানিং বয় যদি লিখি দুরন্ত ছেলে, নন ওয়াকিং বয়, কিং বয়, তাহলে এটা কি? মডিফায়ার। এখন কোশ্চেন হচ্ছে, এই যে বয়ের আগে আমি অনেকগুলো শব্দ লিখলাম,
এগুলো হচ্ছে সব আমাদের মডিফায়ার। বয়স সম্পর্কে বলছি। বয়স সম্পর্কে কি বললাম? প্রথম বয়স সম্পর্কে বললাম একটা বালক। তাহলে এই একটা বালক সম্পর্কে বলছি, কি বলছি? একজন বালক। তাই এটা হচ্ছে আমাদের মডিফায়ার। যদি আমি বলি দা বয়, বালকটি, তো বালকটি সম্পর্কে বললাম, মানে বালকটিকে নির্দিষ্ট করলাম, তাহলে দা বয়টা মডিফায়ার। তাহলে আমাদের এখানে দাঁড়ালো কি কি মডিফায়ার? এটা মডিফায়ার, তারপর ডাটা মডিফায়ার, এই সবই হচ্ছে আমাদের মডিফায়ার। এই যে আমি এতক্ষণ বললাম মডিফায়ার, এগুলো আমি বয়ের আগে লিখছি। কিসের আগে লিখছি? বয়ের আগে। তাহলে বয়ের পরও তো কিছু কথা লেখা যায়, তা আমি একটু লিখে দেখি। যে লিখি এ বয়, একজন বালক, হু comes here is my brother. A boy who comes here is my brother. এই যে আমি লিখলাম, দেখো এই বয়ের পরে লিখছি, বা দা বয় যদি আমি লিখি, বয় দা বয় লিখলে ভালো হয় আমাদের। দা বয় হু কামস হিয়ার, বালকটি যে এখানে আসে সে আমার ভাই। দেখো আমার এখানে কথা, বালকের আগে আছে দা, বালকের পরে আছে হু কামস হিয়ার। তাহলে এই যে আমি বললাম, এটা হচ্ছে মডিফায়ার। কি মডিফায়ার? বালকের আগে বললাম, বালকের পরে বললাম। দেখো বালকের পরে এইভাবে লেখা যায়, বলি এ বয়, এ বয় একটা কমা দিলাম আমি, এ বয় হ্যান্ডসাম অ্যান্ড হ্যান্ডসাম অ্যান্ড অ্যাক্টিভ বা হার্ড ওয়ার্কিং। অ্যাক্টিভ লিখি, অ্যাক্টিভ অ্যান্ড হার্ড ওয়ার্কিং is loved by all, loved by সবার ভালোবাসা পায়। তাহলে বললাম এ বয় একজন বালক, হ্যান্ডসাম অ্যান্ড অ্যাক্টিভ, সুদর্শন এবং কর্মঠ, ইজ লাভড ভালোবাসা পায়, মানে ভালোবাসা হয় সবার দ্বারা, সবার দ্বারা ভালোবাসা হয়। কাকে? যে বালকটি কি হ্যান্ডসাম অ্যান্ড অ্যাক্টিভ। দেখো এইখানে আমি বালকের পরে লিখলাম, কি লিখলাম? হ্যান্ডসাম অ্যান্ড অ্যাক্টিভ। এইখানে লিখলাম বয়ের পরে হু কামস হিয়ার ইজ মাই ব্রাদার। তাহলে এই যে আমি যখন লিখি, তাহলে আমার একটা দুইটা অপশন আছে, বালকের আগে লেখা অথবা বালকের পরে লেখা, মানে বয়ের আগে লেখা, বয়ের পরে লেখা। এই দুইভাবে আমি বয় সম্পর্কে লিখতে পারি। তো দুইভাবে আমি বয় সম্পর্কে লিখতে পারলাম, এই জন্য মডিফায়ার হচ্ছে দুই প্রকার। কি কি মডিফায়ার জানলাম? প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ার হলে আমার দুই ধরনের, তাহলে আমি এখানে লিখি মডিফায়ার দুই ধরনের। তাহলে কি মডিফায়ার? প্রি মডিফায়ার and post modifier. Post modifier। তাহলে দেখো মডিফায়ার হলো আমার দুই ধরনের। কয় প্রকার মডিফায়ার? প্রি মডিফায়ার। তাহলে আমি প্রি কাকে বললাম? বয়ের আগে যেগুলো লিখছি সেটি প্রি মডিফায়ার, বয়ের পরে যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার। পোস্ট মানে হচ্ছে পরে, প্রি মানে হচ্ছে আগে। তো দেখো আমাদের এখানে যা লিখলাম এতক্ষণ আমি, সেটা হচ্ছে বয়ের আগে এবং বয়ের পরে। বয়ের আগে প্রি মডিফায়ার, বয়ের পরে হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে পোস্ট মডিফায়ার কোনগুলো? এই যে দেখো, দি বয় হু কামস হিয়ার, এটা হচ্ছে আমার একটা পোস্ট মডিফায়ার। তাহলে এটাকে আমি লাল কালি দিলাম। দেখো এখানে বয়ের পরে লিখছি হ্যান্ডসাম অ্যান্ড অ্যাক্টিভ, এটাও আমার একটা মডিফায়ার, বয়ের পরে বলছে, তাহলে এটা আমাদের মডিফায়ার। তাহলে মডিফায়ার আমরা জানলাম।
তাহলে এখানে এটাও আমাদের মডিফায়ার, দাটা মডিফায়ার, তাই না? তাহলে দেখো এই জায়গায় যে শব্দগুলো আমি ব্যবহার করলাম এটি সবই হচ্ছে আমাদের মডিফায়ার। এই যে দিস মডিফায়ার, দ্যাট মডিফায়ার, এই সবই হচ্ছে আমাদের মডিফায়ার। তো বয়ের আগে যেগুলো লিখলাম প্রি মডিফায়ার, বয়ের পরে যা রাখলাম সবগুলো পোস্ট মডিফায়ার। তাহলে আমি যা বলি সবই মডিফায়ার হয়ে যাচ্ছে। তাহলে কারো সম্পর্কে কিছু যদি বলি সেটি হচ্ছে মডিফায়ার। এতটুকু কারো সমস্যা আছে বুঝতে? কারো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কোশ্চেন আছে? তিন্নি কার নাম, তুমি কি বুঝতে পারতেছো? তিন্নি স্যার জি এটা স্যার। একটু মানে এই মাত্র 1 মিনিট যে কথাটা বলছেন এগুলো একটু রিপিট করেন। মানে অ্যাপ থেকে লিখে নিচে হঠাৎ করে কথা আসতেছিল না। ও আচ্ছা, এখানে রিয়াদ হোসেন, তুমি কি বুঝতে পারছো? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। এতটুক সমস্যা আছে কারো? যে আমি মানে এতটুক আমি আবার বলবো, অসুবিধা নাই। এই যে আমি যেটুক বুঝলাম, যারা লাইনে ছিল তারা কি সমস্যা আছে বুঝতে? কোশ্চেন থাকলে করতে পারো। হুম, না স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো না? আচ্ছা, তা আমি আবার একটু রিপিট করি। আমরা জানলাম বয়ের আগে এবং পরে লেখা যায়। বয়ের আগে যেগুলো লেখা যাবে সেটি হচ্ছে প্রি মডিফায়ার, বয়ের পরে যেগুলো লেখা যাবে সেগুলি পোস্ট মডিফায়ার। আমরা এই যে এই পর্যন্ত যে উদাহরণগুলো দিলাম ওয়াকিং পর্যন্ত সবটি বয়ের আগে লিখছি, তাই বয়ের আগে যা যা লিখছি সবটি হচ্ছে প্রি মডিফায়ার। আর বয়ের পরে কোনগুলো লিখলাম, এই যে হু কামস হিয়ার, রেড কালার লেখা। বয়ের পরে কি লিখলাম, হ্যান্ডসাম অ্যান্ড অ্যাক্টিভ, এটাও আমার মডিফায়ার। তাহলে মানে এতটুকু হচ্ছে মডিফায়ার কি পোস্ট মডিফায়ার, যেহেতু বয়ের পরে লিখছি। বয়ের পরে লিখলে পোস্ট মডিফায়ার, বয়ের আগে লিখলে প্রি মডিফায়ার। এই হচ্ছে আমাদের মডিফায়ার। আজকে ক্লাসটা আমি রেকর্ডিং করতেছি, তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। আজকে সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোশ্চেন আছে আর মডিফায়ার ব্যাপারে? বলো তো কারো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কোনা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছো। এখানে আছে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, তোমরা লাইনে থাকলে আহ, সরাসরি আমার সাথে ইন্টারেক্টিভ করবা। আমি যা বলি জিজ্ঞাসা করলে সাথে সাথে উত্তর দিবা, তাহলে পরে মজা পাওয়া যাবে এবং বুঝতেও তোমাদের সুবিধা হবে। আচ্ছা, ঋতু বুঝতে পারছো যা বুঝলাম এতক্ষণ? জি স্যার, তাহলে আমরা বুঝতে দেখ, পারছি। হ্যাঁ, মডিফায়ার মানে হইলো কারো সম্পর্কে কিছু বলা, যেভাবে বলুক। আচ্ছা, এবার আমি একটা সেন্টেন্স লিখবো। সেন্টেন্সটা দেখো কিভাবে লিখি। একটা নাম আমি দিলাম, মনে করো রফিক। রফিক একজনের নাম। রফিক সম্পর্কে আমরা কিছু বলবো। রফিক কি বলবো? গুড বয় বলি, রফিক এ গুড বয়। গুড বয়, রফিক সম্পর্কে বললাম একটা গুড বয়। ওয়েন্ট বাজারে গেল, ওয়েন্ট বা মার্কেটে যেতে পারে। ওয়েন টু বাস স্ট্যান্ড লিখলাম, বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড গেল কার সাথে? তার বাবার সাথে, উইথ হিজ ফাদার। তাহলে রফিক একজন ভালো ছেলে, তার বাবার সাথে গেল বাস স্ট্যান্ডে, উইথ হিজ ফাদার। আচ্ছা, ফাদারের সময় যদি বলি, ফাদার কি একজন টিচার অথবা জেন্টেলম্যান, একজন ভদ্র ব্যক্তি বলতে পারি না? বা অ্যান ওল্ড ম্যান, তার বাবা ওল্ড ম্যান, এই জন্য রফিক তার বাবার সাথে গেছে। তাহলে অ্যান ওল্ড ম্যান দেই, ওল্ড ম্যান, একজন বয়স্ক লোক। তাহলে কার সম্পর্কে বললাম? বাবার সম্পর্কে বললাম। রফিক এ গুড বয় ওয়েন টু বাস স্ট্যান্ড উইথ ফাদার। ফাদার সম্পর্কে বললাম অ্যান ওল্ড ম্যান। কি করতে গেছে? টু আনতে গেছে বোনেরে, টু রিসিভ, টু রিসিভ হিজ সিস্টার, এল্ডার সিস্টার মনে করো, বড় বোন।
ওল্ডার সিস্টার। এল্ডার সিস্টার কোথায় আছে? এল্ডার সিস্টার মনে করো চট্টগ্রামে পড়তেছে, সেখান থেকে আসতেছে। তো লিখতে পারি হু যে ইজ রিডিং, রিডিং, হু ইজ রিডিং, যে পড়তেছে, ইন চট্টগ্রাম ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আমরা ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি, হু রিডিং ইন ডিইউ, তাই না? তাহলে হু ইজ রিডিং, যে পড়তেছে ঢাকা ইউনিভার্সিটি, কেম, তাহলে হু ইজ রিডিং ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড ওয়াজ, যে কি করলো, অ্যান্ড কেম, কেম দেই, কেম আসলো, কেম ফ্রম ঢাকা, came from Dhaka and was waiting, অপেক্ষা করতেছিল in the bus stand, বাস স্ট্যান্ড ওয়েট করতেছিল কি, একটা ভাঙা ওয়ালের পাশে দাঁড়িয়ে, তাই না? who was waiting the bus stand beside, একটা ভাঙা ওয়াল, beside a broken, মানে ভাঙা, broken wall, একটি ভাঙা ওয়ালের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে, তাই না? তাহলে was waiting in the bus stand beside a broken wall, একটি ভাঙা ওয়ালের পাশে দাঁড়া অপেক্ষা করতেছিল, হাতে একটা ব্যাগ নিয়ে, মনে করেন হাতে একটা ব্যাগ থাকতে পারে না, হাতে বা কাঁধে, টেকিং এ ব্যাগ, তার ডান হাতে, টেকিং এ ব্যাগ ইন হার লেফট হ্যান্ড, তার ডান হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায়া কি করতেছিল, অপেক্ষা করতেছিল। আর সেই বোনকে আনতে গেছে কে? রফিক। কার সাথে? তার বাবার সাথে। কোথায়? বাস স্ট্যান্ডে আনতে গেল। তাহলে এই যে আমি বললাম এতগুলো কথা, হু ওয়াজ, আমরা একটা শব্দ এই জায়গায় দেই, হু ওয়াজ ইগারলি ওয়েটিং, অপেক্ষা করছি ইন দি বাস স্ট্যান্ড। আচ্ছা, এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এটার বাংলা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। বাংলা বুঝতে পারছো? কারো সমস্যা আছে বাংলায়? স্যার নেই, তাই না? স্যার এল্ডার সিস্টার হবে, সিস্টারদের না। সিস্টার দেই না, এল্ডার সিস্টার, হ্যাঁ গুড। এল্ডার সিস্টার বড় বোনের জন্য অপেক্ষা করতেছিল আনতে, ভাই গেছে বোনের আনতে, কার সঙ্গে? বাবার সঙ্গে। কোথায়? বাস স্ট্যান্ডে। বোন কি করতেছে? বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেছিল, যে লেখাপড়ে ঢাকা ইউনিভার্সিটিতে, তাই না? এখন এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এখানে আমাদের অনেকগুলো মডিফায়ার হয়ে গেছে। আমরা একটু বিশ্লেষণ করব, তার আগে বিশ্লেষণ করে আসি। এইখানে বয় থেকে শুরু করি। দেখো, তোমরা জানো এই যে বয় লিখলাম, এই বয়, এই শব্দটা হচ্ছে আমাদের আর্টিকেল, এই দা হচ্ছে আমাদের আর্টিকেল। তাহলে আমরা আর্টিকেল পাইছি কি কি বলতো? এ এবং দি। তাহলে আর্টিকেল আমরা জানি এ এন দিকে কি বলে? আর্টিকেল বলে। তাহলে এ এন দি আর্টিকেল, এটা মডিফায়ার। এটা কি হইল আমাদের? মডিফায়ার। এ এন দি আর্টিকেল এখানে মডিফায়ার হিসেবে ব্যবহার হলো। এবার আসি দিস দ্যাট। এই দেখো, দিস লিখছি, দ্যাট লিখছি। তো এটি কি? এই শব্দগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ, মানে নির্দেশক শব্দ। যেমন এই বাটি, এই কলম, ওই বাড়ি, আমরা এভাবে নির্দেশ করি, তাই না? এই যে নির্দেশ বললাম, এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ বলা হয় ইংলিশে, বাংলা হলো নির্দেশকমূলক। তাহলে দিস দ্যাট, এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। দিস দ্যাট কি আমাদের? ডেমনস্ট্রেটিভ। এই দিস দ্যাট,
দিস দ্যাট হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ, আর এ এবং দি হচ্ছে আমাদের কি বলতো আর্টিকেল, আর দিস দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ আরও আছে, কি কি ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দোস অল ইচ। ইচ বয় আমরা লিখতে পারি, তাই না? যেমন ইচ বয়, ইচ বয়, তাহলে এই যে বয়টা ইচ বয়, এটা আমার ডেমনস্ট্রেটিভ। ইস, এনি, নো, এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। দেখো এই যে 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, মেনি লিখলাম, এগুলো হচ্ছে সংখ্যা বা পরিমাণ। সংখ্যা বা পরিমাণ, এটাকে বলা হয় কোয়ান্টিফায়ার। এটাকে কি বলা হয়? কোয়ান্টিফায়ার। সংখ্যা বা পরিমাণ, যেমন 2 জন বালক, 3 জন বালক, অল্প বালক, বেশি বালক, অল বয়, সব বালক, নো বয়, কোনো বালকই নাই, এটাও কোয়ান্টিফায়ার হতে পারে। তাহলে দেখলাম এই শব্দগুলো হচ্ছে আমাদের কি বলতো কোয়ান্টিফায়ার। এগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার। এগুলো হচ্ছে কি কোয়ান্টিফায়ার। তো দেখো এই যে গুড, এই যে গুড শব্দ লিখলাম, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ভালো, খারাপ, মন্দ, এগুলো কি আমাদের অ্যাডজেক্টিভ। এই যে গুড শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমাদের কি মডিফায়ার। তাহলে এবার লিখলাম ভেরি। ভেরি মানে কি খুবই। এই ভেরিকে বলা হয় কি ইন্টেন্সিফায়ার। ভেরিকে কি বলা হয় ইন্টেন্সিফায়ার। ভেরির মতো আরো কিছু শব্দ আছে, কি কি অ্যাবসলিউটলি, এক্সট্রিমলি, হাইলি, এই শব্দগুলো আমাদের ইন্টেন্সিফায়ার। তবে তোমরা ভেরি শব্দকে ইন্টেন্সিফায়ার হিসেবে মনে রাখবা, কিছু না বুঝলে খালি ভেরি লাগাবে যে জায়গায়। ইন্টেন্সিফায়ার যেখানে লেখা থাকবে সেখানেই হবে ভেরি। তাহলে ভেরিটা আমাদের হলো ইন্টেন্সিফায়ার। এই যে ফিউ, এটাও আমাদের হলো কি কোয়ান্টিফায়ার হতে পারে, কিছু সংখ্যক, তাই না? তো কোয়ান্টিফায়ার হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ফিউ। এবার দেখো রানিং বয়, এই যে দৌড়ন্ত ছেলে, একটা ছেলে হোক বেশি ছেলে হোক, রানিং তার অবস্থা বোঝাইছে। এটা কিন্তু রানিং শব্দটা বার্ব, বার্বের সঙ্গে আইএনজি হয়, সেটা পার্টিসিপল হয় অথবা জিরান্ড হয়। এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এই যে শব্দটা আমরা দেখলাম, এই যে রানিং, এই শব্দটা হচ্ছে আমাদের পার্টিসিপল। এটা কি পার্টিসিপল অথবা জিরান্ড। পার্টিসিপল বা জিরান্ড হচ্ছে আমাদের ওয়াকিং। তাহলে দেখো রানিং বয়, এটা হচ্ছে আমাদের পার্টিসিপল অথবা জিরান্ড, পার্টিসিপল বা জিরান্ড। তো দেখো রানিং বয়, এটা হচ্ছে পার্টিসিপল বা জিরান। ওয়াকিং বয় পার্টিসিপল অথবা জিরান, এটা আমরা জানলাম। এবার দেখো আমরা যদি লিখি ব্রোকেন ওয়ান আইড ম্যান বা ওয়ান আইড বয়, ওয়ান আইড বয়, এক চোখা ছেলে। এই যে আইড লিখলাম, এটা ভার্বের এক চোখা, মানে এক চোখটা দেখে, ভার্বের ভার্ব হিসেবে যদি ব্যবহার হয়, তাহলে এটা হলো ভি3। এই ভি3 গুলা বলে পাস্ট পার্টিসিপল। ভি3 কে কি বলা হয় পাস্ট পার্টিসিপল বলা হয় ভি3 গুলাকে। তাহলে এই যে শব্দগুলো আমরা বললাম, এটি হচ্ছে এগুলোর নাম। এবার আরেকটু দেখো, এই যে বয়ের পরে লিখলাম হু কামস হিয়ার, এই যে লিখলাম এটা হচ্ছে বয়ের পরে পোস্ট মডিফায়ার। কিন্তু দেখো হু শব্দটা আছে, এটাকে বলে রিলেটিভ ক্লোজ। তো ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত যে শব্দগুলো আছে সাধারণত সেটা হচ্ছে রিলেটিভ ক্লোজ। ডাব্লিউএস এবং দ্যাট, ডাব্লিউএস এবং দ্যাট সম্পর্কিত যে শব্দগুলো আসে সেটাকে বলা হয় রিলেটিভ ক্লোজ। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড কি কি হোয়াট, উইচ, ওয়েন, ওয়ার, তারপরে হু, হুম, হুস, হাউ, এই শব্দগুলো হচ্ছে, এবং দ্যাট, এই শব্দগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই জন্য এগুলোকে বলা হয় রিলেটিভ ক্লোজ। এটা কি বলা হয় রিলেটিভ ক্লোজ। এইখানে দেখো বয়ের পরে লিখছি হ্যান্ডসাম অ্যান্ড অ্যাক্টিভ, বয় সম্পর্কে বলছি, একটু তথ্য দিলাম বয় সম্পর্কে। এই যে অতিরিক্ত তথ্য দেওয়া, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ কি কমা, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া যদি কমা দিয়ে তথ্য প্রদান করা হয় সেটাকে অ্যাপোজিটিভ মনে করবা। দেখো আমি দুই সাইডে দুইটা কমা দিয়েছি, হ্যান্ডসাম অ্যান্ড অ্যাক্টিভ, দুই সাইডে দুটো কমা দিছি। তাহলে কমা দিছি কিন্তু এই জায়গায় সাবজেক্টও নাই, ভার্বও নাই, এটার নাম হচ্ছে পজিটিভ।
এতটুকু আরো কোশ্চেন থাকলে করতে পারো। এতটুকু আরো কোশ্চেন আছে কি? সুমাইয়া, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো সুমাইয়া, শুনতে পাচ্ছ? ও তো লাইনে নাই। রিপা সরকার, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি এতটুকু বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু কে কে বোঝে নাই আমাকে বলো তো, কোনটা বোঝো নাই? এরকম কেউ থাকলে কোশ্চেন করতে পারো। কারো কোশ্চেন আছে এতটুকু? নেই। আচ্ছা, এবার দেখো, আমি যে শব্দটা লিখছিলাম এতক্ষণ যা বোঝাচ্ছিলাম সেগুলি এই সেন্টেন্সের ভিতরে আছে। তাহলে আমরা একটু সামারি করি। রফিক এ গুড বয়, এই রফিক সম্পর্কে বলছি, এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। এটা কি আমাদের অ্যাপোজিটিভ। রফিক শব্দটা আমাদের হচ্ছে অ্যাপোজিটিভ। ওয়েন টু দি বাস স্ট্যান্ড, এই দেখো বাস একটা শব্দ, স্ট্যান্ড একটা শব্দ। এই যে বাস স্ট্যান্ড, এই যে বাসের আগে দা বইছে, তাহলে এটাও আমাদের কি আর্টিকেল, কিন্তু এটাও আমাদের কি মডিফায়ার। এটাও কি মডিফায়ার। এখন দেখো বাস স্ট্যান্ড, এই বাস একটা শব্দ, স্ট্যান্ড একটা শব্দ, দুইটা শব্দ নাউন। তাহলে প্রথম শব্দটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। ভালো করে খেয়াল করবা, বাস স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাও নাউন, বাসটাও নাউন, কিন্তু প্রথম শব্দটা হচ্ছে নাউন, এবং এই নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ, তাই বাসটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। এরকম আরো শব্দ আছে। কি কি শব্দ আছে? ওয়াটার লেভেল, ওয়াটার শব্দটা নাউন, লেভেল শব্দটা নাউন, তাহলে ওয়াটারটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এয়ার পলিউশন, বায়ু দূষণ, এয়ারটাও নাউন, পলিউশনটা নাউন, এখানে এয়ারটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। তারপর মনে করো সি বার্ড, সিটাও নাউন, বার্ডটাও নাউন, তাহলে সিটা হচ্ছে সমুদ্র, সমুদ্র আমাদের নাউন অ্যাডজেক্টিভ। ব্লিচ ফেয়ার, ব্লিজ একটা নাউন, ফেয়ার একটা নাউন, তাহলে প্রথম ফেয়ারটা হচ্ছে আমাদের, ব্লিচটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। এটা তাহলে আমাদের বাসটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এটা মডিফায়ার। এবার দেখো ফাদারের আগে বলছে হিজ, এটাও আমাদের মডিফায়ার, এবং এটা হচ্ছে পসেসিভ। আমরা জানি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলাকে বলা হয় পসেসিভ। তাহলে ইটস, এটাও পসেসিভ, তাহলে এখানে হিজ, এটা হচ্ছে আমাদের পসেসিভ, পসেসিভটা বা ফাদারের আগে বসছে, তাই এইটা হচ্ছে আমাদের মডিফায়ার। এখানে অ্যান ওল্ড ম্যান, এই পুরোটা হচ্ছে মডিফায়ার, অ্যান ওল্ড ম্যান, এটাও মডিফায়ার। এবার দেখো টু রিসিভ, এই বার্বের আগে টু রিসিভ হিজ এল্ডার সিস্টার, দেখো এখানে এই টু রিসিভ, এটাও মডিফায়ার। টু প্লাস বিয়ন, এটাকে বলা হয় ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। টু গো, টু স্লিপ, টু কাম, টু ডু, টু হেল্প, এই সব টু দিয়ে বললে এটাকে ইনফিনিটিভ বলা হয়। এই যে হিস, এটা মডিফায়ার, এটা পসেসিভ। হিস কি আমাদের পসেসিভ। এল্ডার সিস্টার, এই এল্ডারটা আমাদের মডিফায়ার, এল্ডারটাও মডিফায়ার, সিস্টারটা। এই হু ইজ রিডিং, এই হু ইজ রিডিং এটাও মডিফায়ার, এটা হচ্ছে রিলেটিভ ক্লোজ হিসাবে, তাহলে এটাও মডিফায়ার পেলাম। অ্যান্ড কেম ফ্রম ঢাকা ইউনিভার্স, ঢাকা, অ্যান্ড ওয়াজ ইগারলি, এই যে ইগারলি ওয়েটিং, এই ইগারলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা ইগারলি ওয়েটিং, অপেক্ষা করতে হচ্ছে আগ্রহের সাথে, এই ইগারলিটাও আমাদের মডিফায়ার, তাহলে এটা মডিফায়ার পেলাম। ওয়েটিং ইন দি বাস স্ট্যান্ড, এই দুইটা মডিফায়ার। বাস স্ট্যান্ড, এই যে দা বাস, এটা মডিফায়ার। এবং দেখো এই বাসটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এটাও মডিফায়ার, তাহলে এটাও মডিফায়ার। বিসাইড এ ব্রোকেন ওয়াল, এই ব্রোকেন শব্দটা ভার্বের বি থ্রি, এটাও মডিফায়ার, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ব্রোকেন শব্দটা হচ্ছে ভার্বের বি থ্রি, তাই এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। যেমন মনে করি ডু ডিড ডান, এই ডানটা হচ্ছে আমাদের বি থ্রি, পাস্ট পার্টিসিপল। এরকম বি থ্রি গুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপল ভার্বের বি থ্রি। দেখো এই যে এই ব্রোকেন ওয়াল, টেকিং, এই টেকিং ভার্বের সাথে আইএনজি, মানে এটা হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি, জিরান্ড অথবা পার্টিসিপল। এই ব্যাগ, এটা মডিফায়ার। ইন হার লেফট হ্যান্ড, এই হারটা হচ্ছে তার পসেসিভ, এটা মডিফায়ার। লেফট হ্যান্ড, এটা হলো অ্যাডজেক্টিভ, বাম হাত, এই যে বাম, এটা মডিফায়ার। এই হারটা, এটাও মডিফায়ার।
এখন দেখো এই যে আমি লাইনটা পড়লাম, তোমরা কে বুঝতে পারো না একটু আমাকে বলো তো। কারো বুঝতে সমস্যা আছে কি না? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এতটুকু কারো সমস্যা আছে? এই যে দাদা বললাম আমি এতক্ষণ এই সেন্টেন্সের ভিতরে, কোশ্চেন থাকলে করতে পারো। স্যার আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আরেকবার ভালো করে খেয়াল করো। রফিক সম্পর্কে আমি বললাম এ গুড বয়, এটা হচ্ছে আমাদের এ পজিটিভ। কি বললাম? এ পজিটিভ। এ পজিটিভ কিভাবে লিখতে হয়? সাবজেক্ট এবং ভার্ব লেখা যাবে না, এবং তার সম্পর্কে কিছু বলা, এটা নাম এ পজিটিভ। রফিক সম্পর্কে বললাম এ গুড বয়, তাহলে এটা এ পজিটিভ। আমাদের আরেকটা এ পজিটিভ আছে, ফাদারের সম্পর্কে বলছিলাম অ্যান ওল্ড ম্যান, এই পুরোটা আমাদের এ পজিটিভ। ফাদার সম্পর্কে কি বলছি? অ্যান ওল্ড ম্যান, এটা আমাদের এ পজিটিভ, পুরোটা আমাদের এ পজিটিভ। ফাদার সম্পর্কে আমি যে বললাম, ফাদার সম্পর্কে বললাম কি? অ্যান ওল্ড ম্যান, এটা হচ্ছে আমাদের এ পজিটিভ। তাহলে কারো সম্পর্কে কিছু বললে এ পজিটিভ। তারপর দেখো বাস স্ট্যান্ড, দুইটা নাউন, বাসটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। তারপর দেখো হিস পসেসিভ, ফাদার আগে বসাইছি হিস, হিস, হার, দেয়ার, ওয়ান্স, এই শব্দগুলো হচ্ছে পসেসিভ, এটাও মডিফায়ার। তারপর দেখো টু রিসিভ হিজ ব্রাদার, এই যে টু রিসিভ, এটা হচ্ছে V1 প্লাস আইএনজি, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। ইনফিনিটিভগুলো আমাদের মডিফায়ার হয়। তারপরে এল্ডার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও মডিফায়ার। এল্ডার সিস্টার, বড় বোন, এল্ডার সিস্টার, বড় বোন, এটাও আমাদের মডিফায়ার। হু ইজ রিডিং ইন ঢাকা ইউনিভার্সিটি, এটাও আমাদের নাউন রিলেটিভ ক্লোজ, এটাও মডিফায়ার পুরাটা। আচ্ছা ইগারলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব বা মডিফায়ার হয়। তারপরে দেখো ব্রোকেন ওয়াল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের B3, এটাও মডিফায়ার। তারপরে টেকিং, এটা ভার্বের সাথে আইএনজি, এটাও মডিফায়ার। লেফট হ্যান্ড, এটাও আমাদের মডিফায়ার। বুঝতে পারছো? কারো জি সমস্যা স্যার। আছে? আচ্ছা, আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তোমরা যদি না বোঝো ভিডিওটা কয়েকবার দেখবা, এবং আমি যা যা বলছি, যে টার্মগুলো বলছি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আর আমি একটা নোট দিয়ে দেব গ্রুপে মডিফায়ারগুলোর একত্রে, হ্যাঁ, এটা একটু তোমরা পড়বা। বাকি নোটটা দেওয়ার পরে তোমরা ডিটেলস এইখানে যা যা বুঝাইছি ওইখানে তাই আছে। তোমরা একটু ওই নোটটা পড়ে, না বলতে পরের দিন আমি ডিটেলস আলোচনা করব, অসুবিধা নাই। বা তোমাদের তো বাংলা পরীক্ষা, তোমাদের আজকে পড়া দরকার নাই, ইংলিশ দিন আমি একটু ডিটেলস আলোচনা করবো 2 দিন, তাহলে হবে। তোমরা বাংলায় পড়ো, আর এই যে বললাম ভিডিওটা 2-3 বার দেখবা, তাহলেই চলবে। হ্যাঁ, বুঝতে পারছো? আর জি স্যার। কয়েকজন ছেলে আমার সাথে আজকে সাক্ষাৎ করছে, যদিও আমি টাইম তোমাদের বলি নাই। মেয়ে এবং ছেলেরা, তোমরা বাংলা পরীক্ষা দিয়ে আমাদের যে শহীদ মিনার ছিল, পুরাতন শহীদ মিনার, ওইখানে ওয়েট করো। আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব বাংলা পরীক্ষার পরে। হ্যাঁ, বাংলা পরীক্ষার পরে তোমরা একটু ওয়েট করবা। শহীদ মিনার, বাংলা শহীদ মিনার, ওইখানে মেয়েরা এবং ছেলেরা যারা আজকে সাক্ষাৎ করো নাই, তারা পরীক্ষা দেওয়ার পরে, এবং আমি তো আসতে লেট হলে আমাকে ডেকে নিয়ে আসবা। বুঝতে পারছো আমার কথা? হ্যালো। জি স্যার। জি স্যার। তোমরা যারা আমার ক্লাস করো অনলাইনে, 4 জন ছেলে আজকে দেখা করছো, বাকিরা যারা করো নাই দেখা, পরীক্ষা শেষে যেই শহীদ মিনারটা আছে আমাদের, শহীদ মিনারের ওইখানে ওয়েট করবা, একজন যায় আমাকে ডেকে নিয়ে আসবা। তোমাদের সাথে আমি একটু সাক্ষাতে কথা বলবো। ক্লিয়ার? বাংলা পরীক্ষার পরে, বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার পরে, ঠিক আছে? আর তোমাদের এটা ভিডিও করছে, আমি দিয়ে দিব। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। বাবা, ও বাবা, 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 কি এই নখ বাইরে গেছে কেন? মাংস কেন? না, আমি বল দেখছি একবার ঠাস করে নখ বাইরে গেছে আর নখ পুড়ে যাবে।